মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার এই অসভ্য ব্যবহারের জন্যই না আমার বাবার শরীর খারাপ হয়েছিল। একবার আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার এরকম কিছু করলে আমরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। আসলে কি জানেন তো কাজু, আমি যখনই আপনার সামনে আসি আমার মনের মধ্যে হাজারো প্রজাপতি উড়ে বেড়ায়। রামধনুর সব রং মিশে যায় আপনার মনের মধ্যে। আমি একজন মধ্যবিত্ত মানুষ কাজু, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে ভালো রাখার কোনো ত্রুটি রাখবো না। খুব ভালো রাখবো আপনাকে। কথা দিলাম। কি হলো, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন যে? কিছু বলবেন না? থ্যাংক ইউ। শুধুই থ্যাংক ইউ? বড়দি, এটা আমার অর্ডারে অ্যাডভান্স, এটা নাও। আচ্ছা ছোট, আমি এই টাকা নিয়ে কি করব বলতো? একজনের কাছে খরচের হিসেব থাকলে ভালো হয় না? তুমি নাও না। কাকিমা, তোমার কাছে সবটা রাখো, ওটাই ভালো হবে। হ্যাঁ, রেখে দাও এটা। বড় মামি, আমার কাজের ওখান থেকেও আজকে আমি অ্যাডভান্স পেয়েছি, এটা তুমি রাখো। মা, বলছি আমি আর ঘটক দিদি যে টাকাটা পেয়েছিলাম অ্যাডভান্সে, প্রায় সবটাই খরচা হয়ে গেছে। তাই খুচরোটা কি দেবো বলো তো? থাক বুম্বা, ও টাকা তোকে দিতে হবে না। আমি নাচ শিখিয়ে যেটুকু পেয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি। যাক বাবা, সব মিলিয়ে একটা ভালো অঙ্কের টাকা হয়েছে। ঘটক দিদি, একটা কাজ তুমি সেরে ফেলো দেখিনি। কি কাজ কাকিমা? তুমি বুম্বাকে নিয়ে গিয়ে না ওই বিয়ে ঘরের চাবিটা নিয়ে এসো। কাকিমা, কিন্তু আমি? হ্যাঁ তুমি। ঘটক দিদি, এই বাড়িটা তুমি ফেরালে, ওই বিয়ে ঘর ওটাও তুমি ফিরিয়ে দাও। আর ওই যে বদ লোকগুলো আছে না, ওগুলোকে তুমি পারো ঢিট করতে। হ্যাঁ, এই আর একটা কথা, এই তোমাদের সবাইকে বলছি, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। এই যে এই বিয়ে ঘরের চাবিটা যে ফিরিয়ে আনছো না, এই কথাটা কাউকে বলো না। মানে কিপটে বুড়োকে তো নয়, তোমার শ্বশুর মশাইকে একেবারেই নয়। ওকে না আমরা সবাই মিলে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? না, এই টাকাটা রাখো। রাখ রাখ রাখ। চলুন কাকু, প্রথম কিস্তির টাকাটা দিলাম, এরপরে বাকি টাকাটাও আস্তে আস্তে শোধ করে দেবো। বলছি টাকাটা তো দিলাম, এবার দোকানের চাবিটা দিয়ে দিন। পুরো টাকাটা দিলেও আমি দোকানের চাবি দেবো না। দোকানের মায়া ভুলে যান। কি হলো দাদা, আপনি চাবি দেবেন না মানে? কি অদ্ভুত তো আপনি। আমার বাবা কিছু প্রয়োজনে আপনার থেকে টাকাটা ধার নিয়েছিল, কিন্তু আজকে তো আমরা অনেকটা অংশই আপনাকে শোধ দিয়ে দিলাম, আর বাকিটাও শোধ দিয়ে দেব। কিন্তু আপনি চাবি দেবেন না কেন? আপনি এটা আমাদের সাথে করতে পারেন না। আপনি যেটা করছেন এটা আইন বিরুদ্ধে কাজ, আপনি সত্যি এটা করতে পারেন না। আর আপনাকে চাবি ফেরত দিতেই হবে আমাদেরকে। আমার বর কিন্তু উকিল, হ্যাঁ, আপনি কিন্তু এই কথাটা ভুলে যাবেন না। এই যে বেশি বুলি কপচিও না,
ওটা বিয়ে ঘর নয়, ওটা এখন আমার দোকান। এখানে আমি যেটা বলবো সেটাই হবে। আমি বলছি চাবি পাবে না তো পাবে না। আঙুল নাড়িয়ে কথা বলবেন না। আপনি যেটা করছেন অন্যায় করছেন, চুপচাপ চাবি দিয়ে দিন। উনি আপনার আঙুলটা নামিয়ে দিলেন বলে, নাহলে না আমি আপনার অবস্থা খারাপ করে দিতাম একদম। কি কি বললে তোমরা? আমি বলছি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চাবি না নিয়ে আমরা এক পাও নড়বো না। আপনি আমাদেরকে অসময়ে টাকাটা দিয়েছিলেন, আমরা তো শোধ দিয়ে দিচ্ছি, তাহলে আপনার চাবিটা দিতে সমস্যা কোথায়? আর আপনি এসব নিয়ে এত সমস্যা করছেনই বা কেন? দেখুন, এরপর কিন্তু আমি কাকুতিমিনতি করবো না, সোজা পুলিশ ডাকবো। চুপচাপ চাবিটা দিয়ে দিন। চাবিটা দিন, চাবি দিন। দাঁড়া, অনেকক্ষণ ধরে শুনছি। কি হয়েছে? বেরো এখান থেকে। বসের উপরে কথা বলছিস তুই? চল বেরো, চল ভাগ টাকা দে, বেরো এখান থেকে। কি করছেন কি? দাঁড়ান, উকিল বাবুকে করবেন ছাড়ুন। কে আপনি? বেরোন এখান থেকে। এই, কোনো আসপর্দ দেখাবে না তোমরা। আমি কিন্তু মহিলা, আমি যদি পুলিশের কাছে গিয়ে বলি তোমরা আমাদেরকে অত্যাচার করছো, তোমাদেরকে কিন্তু হাত করা পরিয়ে নিয়ে যাবে। শুনুন, আপনাকে আমাদের সাথে একটা জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে? তোমাদের সাথে কোথাও যাবো না। যেতে তো আপনাকে হবেই, শ্রীঘর। এক মিনিট। দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে এই দোকানটা আমার দাদু বাসুদেব মল্লিকের নামে লেখা। আর এইটা দোকানের রেজিস্ট্রি পেপার। এখন মালিকানা আমার বাবা কাকাদের। আপনি কোন সাহসে, কোন ক্ষমতায় আপনি দোকানের মালিক হয়ে বসে আছেন আমি সত্যিই বুঝতে পারছি না। দেখুন, আমি ডিভোর্স লয়ার কাব্য মল্লিক, আমি নিজে আপনার নামে কেস করব। তখন পুলিশ এসে আপনাকে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবে। দেখো, মানে এর মধ্যে আবার পুলিশকে টানছেন কেন? কেন? এতক্ষণ তো আপনি খুব তেজ দেখাচ্ছিলেন, দোকান নাকি আপনার, সবকিছু আপনার কথাতেই চলবে। ভদ্রভাবে যখন আপনার কাছ থেকে চাবিটা চেয়েছিলাম তখন তো আপনি একদমই দিতে চাইছিলেন না। যেই আমরা আপনাকে আইনের ভয় দেখালাম, সেই সব রোয়া পেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন দিদিভাই, বসুন। এই দিদিভাইদের জন্য চা কপি নিয়ে আয়, যা। দিদিভাই, আপনাদের এই চাবি। দিদিভাই, এটা আঁচলে বেঁধে রাখো। দেখুন, আপনার এই অসভ্য ব্যবহারের জন্যই না আমার বাবার শরীর খারাপ হয়েছিল। একবার আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার এরকম কিছু করলে আমরা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কিন্তু আপনি এটা ভাববেন না যে আপনি আপনার বাকি টাকাটা পাবেন না। আপনার টাকাটা আপনি ঠিক সময় পেয়ে যাবেন, কিন্তু বিয়ে ঘর জবরদখলের চেষ্টা করলে না আমরা আপনাকে ছেড়ে কথা বলবো না। তার ফল একদম ভালো হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।